নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সামনেই পুজো, তার জন্য মনে কিন্তু একটা আলাদাই আনন্দ রয়েছে। সে ঠাকুর দেখতে যাই না যাই তাতে কোনো ব্যাপার না, কিন্তু পুজো আসলেই যেন মনটা যেন আনন্দে ভরে যায়। আমার ইউটিউব পরিবারে যতজন সদস্য আছেন সবাই পুজোটা খুব ভালো করে কাটান। তাই আজকে পুজো স্পেশালি একটা রেসিপি নিয়ে এসেছি। যাদের বাড়িতে দুর্গাপুজো হয় তারা কিন্তু ভোগে এই রেসিপিটা রাখতেই পারেন। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই অপূর্ব হয় আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আজকে রেসিপি হচ্ছে সুজির ক্যারামেল হালুয়া। তার জন্য ফার্স্টেই আমি কি করেছি, একটা ফ্রাইং প্যানের মধ্যে সুজি দিয়ে ওটাকে ফার্স্টেই ভালো করে ভেজে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে তারপর ওটাকে আমি তুলে এক সাইডে রেখে নিয়েছি। তারপর আবারও একই ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ঘি দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পর ওটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখতে হবে। লোয়ে রেখেই ওটাকে ক্যারামেলাইজড হতে দিতে হবে। ক্যারামেলাইজড হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব দুধ দিয়ে ওটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি একটু দিয়ে দেব এলাচের গুঁড়ো আর দিয়ে দেব একটু নুন। যে কোনো মিষ্টিতেই নুনটা কিন্তু ম্যান্ডেটারি, তাহলে কিন্তু মিষ্টিটা পুরো মিষ্টি হবে না। কারণ আমার দিদা বলতো নুনকে নাকি জগৎ মিষ্টি বলা হয়, তাই যে কোনো রান্নায় যদি আপনি নুন না ব্যবহার করেন তাহলে সেটা ঠিকঠাক মিষ্টিও হয় না আর ঠিকঠাক স্বাদেরও হয় না। যাই হোক, ওখান থেকে কিছুটা দুধ আমি একটু বাটির মধ্যে তুলে ওর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেব। সেই গুঁড়ো দুধটাকে ওই দুধের মধ্যে আমি অ্যাড করে দেব। গুঁড়ো দুধটাকে দুধের মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর যে ভেজে রেখেছিলাম সুজিটা, সেই সুজিটা ওটার মধ্যে অ্যাড করে দেব। সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে একদম শুকনো শুকনো টাইপের করে নিয়ে ওটাকে একটু সাইডে রেখে দিয়ে আমি আর একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে ঘি দিয়ে আমি দিয়ে দেবো কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, তিল, এগুলোকে দিয়ে ওটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর ওই সুজির মধ্যে অ্যাড করে দেব। দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। ঘি আর ক্যারামেলের ফ্লেভারটা মিশে গিয়ে এত ভালো খেতে লাগছিল কি বলবো। আপনারাও আমার এই ভিডিওটা দেখে একদিন বানিয়ে খান আর কমেন্টে আমাকে জানান কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কাল আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।